যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেদিনকে বলছিলেন যে যতটা ওনার নাকি হাঁটার কথা ছিল তার থেকে বেশি কিলোমিটার উনি হেঁটেছেন। এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছিল? দিদি রুটে 2 কিলোমিটার পর্যন্ত থাকে। এটা আমরাও ভাবতে পারিনি, এটা কিন্তু অর্গানাইজও ছিল না। আমি দেখলাম যে মমতা ব্যানার্জিকে দেখার জন্য এত মানুষ এখানে 2 কিলোমিটার শেষ হওয়ার পর আরও 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত দুপাশে কাতারে কাতারে মানুষ এবং সব স্থানীয় মানুষ। ইনি প্রায় আরও 2-3 কিলোমিটার হাঁটলেন। আপনার যে সিটটা আছে এটা একটা ব্যাটেল গ্রাউন্ড সিট। কখনো আফসোস হয় না যে আমি যদি একটা কনফার্ম সিট পেতাম তাহলে বেটার হতো? দেখুন, বহরমপুরের মধ্যে একটা টাফ ফাইট সিট, সেখানে আপনি আরেকবার লড়ছেন। প্রচার কেমন চলছে সেটা বলুন। প্রচার চলছে, একটা নির্বাচনী প্রচার যেভাবে চলে সেভাবেই চলছে। আর যেহেতু আমাদের এটা বহরমপুর, সেই জন্য এখানকার যে রাজনৈতিক ইতিহাসটা রয়েছে চিরকাল অ্যান্টি এস্টাবলিশমেন্টের মধ্যে রয়েছে, এটা আমাদের একটু বেশি চ্যালেঞ্জ নিতে হয়। এবং আমাদের একদিকে আমি পৌর প্রশাসন প্রতিদিনের রেগুলার সার্ভিস, সেটাকেও আমাকে সার্ভিস রেন্ডার করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমি একজন ক্যান্ডিডেট। পাশাপাশি আমি বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে আমি এখানকার মাথা, অর্থাৎ আমি এখানকার যে কোর কমিটি রয়েছে তার আমি কনভেনার। সাংগঠনিক দায়িত্ব আমাকে চালাতে হয়, অর্থাৎ সংগঠন, প্রশাসন এবং তার সঙ্গে আমি ক্যান্ডিডেট ভোটে জেতার যে দায়িত্বটা সেটাও আমাকে নিজের টিম ওয়ার্ক করে আমাকে তৈরি করতে হয়। আর তার সঙ্গে আমাদের ফুল ফ্লেজে আমাদের কাউন্সিলররা, আমার অর্গানাইজেশন সবাই আমার সঙ্গে অন্তর দিয়ে কাজ করছে। আজ পর্যন্ত এটুকুই আমার কাছে অনেকটা পজিটিভ মনে হয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর সিটে বলা হচ্ছে যে সব থেকে বেশি প্রচারের চমক যিনি আনতে পেরেছেন তিনি নারুগোপাল মুখার্জি। কেন? এক, সেই রেয়ারেস্ট সিটগুলোর মধ্যে একটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ হেঁটে প্রচার করেছেন। দুই, বিভিন্ন সেলিব্রিটিদের সাথে যেমন দেব বা এনারা আসছেন। তো আপনার এই যে প্রচার, এই যে জনসমাগম, এটা কতটা উৎসাহ দিচ্ছে? আমি এরপরে স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা আসবো। জনসমাগমটা একটা আমাদের তো আলাদা এনার্জি দিচ্ছেই। এই কারণে এটা হওয়ারও কারণ আছে, এই জায়গাটা একদিনে তৈরি হয়নি। বহরমপুরের যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করছি, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেই করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি রেগুলারলি আমাদের খোঁজখবর নেন। অর্থাৎ আমাদের যে চ্যালেঞ্জটা সেটা যে বহরমপুর শহরে ফিউচার কী, সেই জন্য আমরা বাঁধা ধরা যে ছক আছে, এখানে বেশিরভাগ আমাদের যারা মানুষজন রয়েছে, বেশিরভাগ মানুষজন চাইছে এই বাঁধা ধরা ছক থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন এস্টাবলিশমেন্ট চাইছে। সেটা অবশ্যই আমাদের হাত ধরে, সেই জন্য একটা সিলভার লাইন দেখা গেছে যে আমরা এই সিটটা সাপোজ টু বি উইন, আমরা জিততে পারি। আপনি একবার যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেদিনকে বলছিলেন যে যতটা ওনার নাকি হাঁটার কথা ছিল তার থেকে বেশি কিলোমিটার উনি হেঁটেছেন। এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছিল? এক্স্যাক্টলি ঘটনাটা এরকম হয়েছিল যে দিদি একটা শিডিউল দিয়েছিলেন, দিদি শিডিউলে 2 কিলোমিটার পর্যন্ত থাকে। এটা আমরাও ভাবতে পারিনি, এটা কিন্তু অর্গানাইজও ছিল না। আমরা যারা ছিলাম, আমি, আমাদের জেলার যারা নেতারা ছিলেন, আমরা দিদির সঙ্গে রোড শো করছি। যে রুট দিয়ে করছিলাম, দুপাশে অজস্র মানুষজন, মানে ছেলে মেয়ে নির্বিশেষে 8 থেকে 80, এত মানে আমাদের মাতৃসম মহিলারা ছিলেন, তারা তাদের বাড়ি থেকে দেখতে এসেছিলেন। তারপর আমি দেখলাম যে মমতা ব্যানার্জিকে দেখার জন্য এত মানুষ এখানে জড়ো হতে পারে। ঠিক এইখান থেকেই যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, 2 কিলোমিটার শেষ হওয়ার পর আরও 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত দুপাশে কাতারে কাতারে মানুষ এবং সব স্থানীয় মানুষ, বাইরে থেকে হায়ার করা মানুষ নয়।
সেই মানুষগুলো যখন দুপাশে দাঁড়িয়ে আছে, দিদিকে যখন দেখতে চাইছে, দিদিকে যখন একটু ছুতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার দেখা এত মানবিক লিডার যে ওই মানুষগুলোকে তিনি সঙ্গ দেওয়ার জন্য অত পরিশ্রম করছেন। প্রত্যেকটা বিধানসভায় তার আরও কর্মসূচি রয়েছে, হুম তিনি প্রায় আরও 2-3 কিলোমিটার হাঁটলেন এবং ওই 1.5 ঘন্টার মধ্যে যেভাবে লোকজন জনস্রোত তৈরি করলো, একটা সুনামি তৈরি করলো, এটা আমার মনে হয়েছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিক হয়ে কাজটা করছি, এটা আমার বিরাট প্রাপ্তি যে আমি একজন নেত্রীর সঙ্গে যেভাবে, যে নেত্রীর কাছে কাজ করছি, তাকে মানুষ এত ভালোবাসে, এটা পুরো মন থেকে। তারও যেমন ভালোবাসা মানুষের প্রতি, মানে মানসিকভাবে, মানুষেরও সেরকম ভালোবাসা মমতা ব্যানার্জির প্রতি একবারে মানসিকভাবে। এই জায়গাটা আমি ফিল করেছি, এটা আমার কাছে চরম প্রাপ্তি, আমার সৌভাগ্যও বলতে পারেন। আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সিট, সেই সিটগুলোর মধ্যে আপনার যে সিটটা রয়েছে সেই সিটটা তৃণমূলের জন্য, মানে দক্ষিণবঙ্গে এরকম আমি আপনাকে বহু সিট বলে যাব যেগুলো তৃণমূলের জন্য খুব সেফ সিট বলা হয়, বা সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় সত্যি। আপনার যে সিটটা আছে, এটা একটা ব্যাটেল গ্রাউন্ড সিট। তো কখনো আফসোস হয় না যে আমি যদি একটা কনফার্ম সিট পেতাম তাহলে বেটার হতো? সেটা অ্যাকচুয়ালি একবার ভেবেছিলাম, হুম না ভাবা হয়নি এরকম নয়, যে অনেক সিট মুর্শিদাবাদে যখন দেখি তৃণমূলে 200-র ওপর সিট, 212টা পাচ্ছে, বহরমপুর থেকে বাইরে বেরোলে পরে সবটাই তৃণমূলের হুম জমি, স্বাভাবিকভাবে আমারও মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি এখানে রাজনীতিটা করছি, তো যে কোনো কারণেই হোক না কেন, এখানে যে রেকর্ড দেখাচ্ছে 51 থেকে আপ টু 2024 পর্যন্ত, যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা বড় জমি হুম এই বহরমপুর বিধানসভা কেন্দ্র। কিন্তু যখন আমি মনে করেছিলাম যে অন্য সিট এর জন্য কি একবার আমার প্রপোজাল দেওয়া ঠিক হবে, মাথার মধ্যে 2-একবার এসেও ছিল, কিন্তু আমি অন্য সিট 2-একবার, পাশে বেলডাঙ্গা রয়েছে, সেই সিটগুলোতে 2-একবার আমি নিজে একবার গেছিলাম রাজনীতি করার সুবাদে, সবার সঙ্গে পরিচয় আছে, কিন্তু আমি সেই ফিলিংসটা পেলাম না। কেন? আমি থাকি বহরমপুরে, হুম আমার জন্ম থেকে, পড়াশোনা থেকে আরম্ভ করে আমার কর্মজীবন যেটুকু আমার আজকে দাঁড়িয়ে আছি বহরমপুরের এই শহরকে কেন্দ্র করে, অর্থাৎ এই শহরের প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ের মধ্যে, আত্মার মধ্যে গেঁথে রয়েছে। তারা আমাকে ভোট দিক বা আর আপনি না দিক, শহরটা অলিগলি হিসাবে হ্যাঁ, চেনেন। আছি আমি। তার মানে আমি যে বহরমপুরে যে মাটির স্বাদটা আমি পাই, হুম সেটা আমি অন্য জায়গায় আমি পাচ্ছিলাম না। স্বাভাবিকভাবেই আমি অন্য জায়গার কথা আর দ্বিতীয়বার ভাবিনি। যদি পার্টি মনে করে আমাকে বহরমপুরে টিকিট দেবে, যদি না মনে করে অন্য কাউকে টিকিট দেবে, কিন্তু যাকেই দিক না কেন আমি তার হয়ে বহরমপুরের, আমি যে রাজনীতির দলের সঙ্গে জড়িয়ে আছি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জমি তৈরি করার জন্য, শহরের সার্বিক উন্নয়নের জন্য আমি আমার সমর্থন, আমার চেষ্টা, আমার পরিশ্রম সবটাই তার পক্ষে থাকবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন নিজে ক্যান্ডিডেট হয়ে গেলাম, হুম তখন আমার কোনোটাই আর টাফ লাগছে না। এই কারণে লাগছে না, যখন যে ফিলিংসটা আমার তৈরি হয়েছিল যে বহরমপুর আমার একটা আপনজন, বহরমপুর আমার একটা নিজের জায়গা, এই নিজের জায়গা যেখানে নিজের লোকরা আমাকে সমর্থন করছে, আমাকে ভালোবাসছে, আমার জন্য ঝাঁপিয়েছে, এই যে পাওনা, এই পাওনাটা আমি আর অন্য কোনো জায়গা থাকলে পেতাম না। অর্থাৎ সেখানে আমার আর্টিফিশিয়ালিটি তৈরি হতো, সেখানে আমাকে কৃত্রিমভাবে নিজেকে প্রজেক্ট করতে হতো, বা তারাও আমাকে কৃত্রিমভাবে আমাকে হয়তো অ্যাডজাস্ট করতো।
কিন্তু সেটা ঠিক হতো না, আমার ক্ষেত্রে ঠিক হতো না, তাদের ক্ষেত্রেও ঠিক হতো না। সেই জন্য আমি মনে করি আমি এখানে ঠিক, এখানে আমার ভোটের রেজাল্ট যাই হোক না কেন, বহরমপুর শহর আমার প্রাণ, আমার আত্মা। এই বহরমপুর শহরের জন্য আমি সবসময় কাজ করে যাব। তার জন্য আমি যেটুকু রাজনৈতিক সুযোগ পেয়েছি, এটা আমি চেষ্টা করব সেই সুযোগটাকে কাজে লাগানোর।